বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম 18 মাসের মধ্যে তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমি বিশ্বাস করি অন্তত 15 লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে এবং এই সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে সফল করবে এবং সফলতার মধ্য দিয়ে আমাদের তরুণদের যে প্রথম যে দাবি আমাদের, তারা 17 বছর তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা তাদের ভোটের অধিকারের যে আন্দোলন আমরা করছি আমাদের সাথে সামিল হবে। আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি। আপনি লোকের কথা বলেছেন, লোক এসেছে, আমি এখানে একটি দ্বিমত পোষণ করছি। কারণ চট্টগ্রামে আমরা 10 তারিখে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ করেছি। চট্টগ্রামের সব থেকে বড় মাঠ ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। এখানে কোনো লোক আসে নাই, আমরা তরুণদের সমাগম দেখেছি, একটা মিলন মেলা দেখেছি, তাদের উচ্ছ্বাস দেখেছি আমরা তরুণদের। খুলনাতে ঠিক একইভাবে আমরা সার্কিট হাউসে আমাদের তারুণ্যের এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ, আমাদের যে টার্গেট ছিল তরুণদেরকে এখানে আকর্ষিত করে নিয়ে আসা, আমরা সেটা শতভাগ সফল হয়েছি। বগুড়াতে আমাদের একইভাবে আমরা বগুড়ামপুর এবং রাজশাহী ডিভিশনের তরুণ সমাজের যারা রয়েছেন যে বিভিন্ন শ্রেণী পেশা, তাদেরকে আমরা একত্রিত করেছিলাম। আমরা আশা রাখছি সকল রেকর্ড ভঙ্গ করে লোক নয়, তরুণ সমাজে ঢাকার দিকে আসার জন্য মুখিয়ে আছে। এই 4টি বিভাগ থেকে আমি বিশ্বাস করি অন্তত 15 লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে এবং এই সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে সফল করবে এবং সফলতার মধ্য দিয়ে আমাদের তরুণদের যে প্রথম যে দাবি আমাদের, তারা 17 বছর তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা তাদের ভোটের অধিকারের যে আন্দোলন আমরা করছি আমাদের সাথে সামিল হবে। আমরা বিশ্বাস করি তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে চলছে, সেই আন্দোলন আরো এক ধাপ আমরা সামনের দিকে এগিয়ে যাব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। গত 16 বছরও আমরা দেখেছি যে তরুণরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। তরুণরা বাংলাদেশে তাদের ভোটাধিকার যেমন প্রয়োগ করতে পারেনি, পাশাপাশি তরুণদের ব্যাপারে বলা হয়েছিল যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কিন্তু আসলে এই চাকরিটা ছিল দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ। আর এছাড়া আরেকটি বিষয় এর মধ্যে আমরা বলেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন নামে একটি কমিশন ছিল, সেখানে কিন্তু নিরপেক্ষভাবে কেউ সেখানে চাকরি পাওয়ার সুযোগ হয়নি। কারো যদি সরকারি দলের পরিচয়ের বাইরে ওই পরিবারে কিংবা আত্মীয়স্বজনের মধ্যে কোনো পরিচয় থাকতো, তাহলে তাকে কিন্তু ওখানে কোয়ালিফাইড করা হতো না। এখনকার তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাদের যদি মেধা, মনন, শক্তি, সাহস এবং সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাকে ধারণ করার জন্য তারা একটা নিরাপদ আশ্রয় চায়। আমরা মনে করি বাংলাদেশের তরুণদের মেধা, মনন, শক্তি, সাহস, সম্ভাবনা এবং স্বপ্নকে ধারণ করা এবং লালন করার সক্ষমতা বিএনপির রয়েছে। এবং বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম 18 মাসের মধ্যে তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বলা হয়নি যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে তরুণদের মেধা, মনন, যোগ্যতা মূলত প্রধান তাদের চাবিকাঠি হবে। তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র থেকে তারা যাতে বৈষম্যের শিকার না হয় এবং রাষ্ট্র থেকে তারা যাতে সব ধরনের পৃষ্ঠপোষকতা লাভ করে নিরপেক্ষভাবে।